চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট। মোচাটাকে ভালো করে ছাড়িয়ে নেব। স্কিনে দেখো, দেখতে পারবে ভালো করে ভিতরের যে শক্ত অংশটা আছে সেটাকে ফেলে দেব। ভালো করে লক্ষ্য করে দেখো কিভাবে বেছে ফেলে দিচ্ছি। তারপরে মোচাগুলোকে ভালো করে ধুয়ে নেব। ধোয়া হয়ে গেলে কুচি কুচি করে নেব। এখানে মাকে কুচি কুচি করতে বসিয়ে দিয়েছি। আমি ওইদিকে চিংড়ি মাছগুলোকে ভালোভাবে ছাড়িয়ে নেব। চিংড়ি মাছের উপরের যে অংশটা আছে সেটাকে ফেলে দেব। আর চিংড়ি মাছের খোসাগুলো ভালো করে বেছে চিংড়ি মাছের পিঠের দিকে যে রগটা আছে সেটাকে টেনে বের করে ভালোভাবে চিংড়ি মাছগুলোকে ধুয়ে নেব। এরপর কড়াইয়ে তেল দিয়ে মাছগুলোকে ভালোভাবে ভাজতে থাকবো। আর কিছুটা মাছ ছিল সেগুলোকেও দিয়ে দেবো, সেগুলো একসাথে ভাজতে থাকবো। এর মধ্যে লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ভাজতে থাকবো। ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার একটা বাটিতে চিংড়ি মাছগুলো কিছুটা তুলে নেব, আর কিছুটা কড়াইতেই থাকবে। এরপর ওর মধ্যে কাঁচা লঙ্কা চিরা আর টমেটো কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর সামান্য লবণ, পরিমাণ মতো জিরে গুঁড়ো বা ধনের গুঁড়ো একসাথে মিক্স করা আছে সেই গুঁড়োটা, আর আদা বাটা দিয়ে ভালো করে মিক্স করে নেব। এরপর সামান্য হলুদ গুঁড়ি দিয়ে আবার সেটাকে মিক্স করতে থাকবো। এরপর আগে থেকে সিদ্ধ করা হলুদ আর লবণ জলে মোচাটা ভালো করে ছেঁকে নিয়ে কড়াইতে দিয়ে দেব। তারপর সবগুলো ভালো করে মিশিয়ে নিয়ে ভালো করে নাড়তে হবে যাতে নিচে লেগে না যায়। এইভাবে মিক্স করতে করতেই মোচা ঘন্টটা রেডি হয়ে যাবে। তারপরে মোচা ঘন্টটাকে একটা প্লেটে তুলে নেব। দেখো কত সুন্দর কালার এসেছে, খেতেও কিন্তু সেই টেস্ট হয়েছিল, সেটা একটু পরেই দেখতে পারবে। এইভাবে রান্না করে খেয়ে দেখো, খুব ভালো লাগবে তোমাদের। দেখো একতালে এরকম গরম গরম ভাতে যদি মোচা ঘন্ট হয় তাহলে আর কিচ্ছু চাই না। এরকম করে একবার রান্না করে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। সবাই ভালো থেকো, এই রান্নাটা করে দেখো কেমন লাগে খেতে। আমাদের এই নতুন চ্যানেল লাভনেস বৌমা শাশুড়ির রান্নাঘরকে সবাই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেওয়ার পাশে দেখো।